নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সকলে? গোপাল সেবায় সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং আজকের ভিডিওতে আমরা জানব একাদশী ব্রত কারা পালন করতে পারেন। একাদশী ব্রত যদি দুদিন পড়ে তাহলে কোন দিন আমাদের পালন করা উচিত, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে একাদশী ব্রত পালনের সঠিক নিয়ম। দশমী থেকে শুরু করে দ্বাদশী পর্যন্ত একাদশী পালনের সম্পূর্ণ নিয়ম এই ভিডিওতে আপনাদের জানাবো। কি খাবেন, কি খাবেন না, প্রধানত কোন জিনিসগুলি, কোন নিয়মগুলি আমাদের মানা উচিত, তাই নিয়ে এই আজকের বিষয়বস্তু। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনাদের আমার ভিডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং যদি এসেছেন তাহলে প্লিজ একটি লাইক করে শেয়ার করে দিন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। সবথেকে প্রথম প্রশ্ন উঠছে যে একাদশী কারা কারা পালন করতে পারেন। তো আপনাদের জানিয়ে রাখি, যে কোনো মানুষ যারা একাদশী ব্রত পালনের জন্য মন থেকে ইচ্ছুক তারা একাদশীর ব্রত পালন করতে পারেন। 8 থেকে 80 বছরের যে কোনো মহিলা, যে কোনো পুরুষ এই একাদশী ব্রত পালন করতে পারবেন। বাচ্চা হোক, বুড়ো হোক, বিবাহিত, অবিবাহিত, বিধবা, প্রত্যেকেই একাদশীর ব্রত পালন করতে পারবেন। ঠিক আছে, তাহলে সংশয় আশা করি কিছু রইল না। একাদশীর ব্রত পালনে আমাদের ইহলোক এবং পরলোক দুই শুধরে যায়। সেক্ষেত্রে মানুষের আত্মার চরিত্রের সর্বথা উন্নতির চেষ্টার জন্য একাদশীর মতন ব্রতের কোনো জুড়ি মেলা ভার। কথাতেই আছে যে একাদশী ব্রত অত্যন্ত কঠিন ব্রত, এবং যারা একাদশীর ব্রত প্রপারলি করতে পারেন, যারা মন থেকে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে একাদশীর ব্রত পালন করেন, তাদের অন্য কোনো আর ব্রত করার প্রয়োজনই হয় না, এমনও বিশ্বাস রাখেন মানুষ। তাই একাদশীর ব্রত পালন অত্যন্ত নিয়মের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে করা উচিত, তবেই আমরা পূর্ণ ফল পেতে পারি। এরপরে আমরা আসি, একাদশী যদি দুদিন ধরে পড়ে তাহলে কোন দিন মানাবো। দেখুন, বৈষ্ণব মতে সবসময়তেই এই মানা হয় যে যেদিন সূর্যোদয়ের সময় ব্রহ্ম মুহূর্তে একাদশী থাকে সেই দিনেই একাদশী পালিত হয়। যেখানে শাক্ত মতে যেদিন সম্পূর্ণ দিন একাদশী পাওয়া যায় সেদিন তারা একাদশী পালন করেন। একাদশী সাধারণত যদি দশমী ভেদী একাদশী এবং দ্বাদশী ভেদী একাদশী দুটি একাদশী আপনারা পান, তাহলে দ্বাদশী ভেদী একাদশী পালন করাটাই সম্পূর্ণরূপে শুদ্ধ বলে মনে করা হয়। এই দিন পালনের জন্য আপনাদের সময়সূচি পাওয়া যায় এবং প্রপার সময়ে পালন করে একাদশীর ব্রত সম্পূর্ণ করা সম্ভব হয়। এছাড়াও প্রতি মাসে যে দুটি করে একাদশী আসে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষে, সেই দুটি একাদশীর প্রপার সময় এবং পালনের সময় আমাদের চ্যানেলে সময় মতন আপনাদের জানানো হবে, তাই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। এরপরে আমরা আসছি নিয়মে। একাদশীর ব্রত পালন অত্যন্ত কঠিন এবং এই সময়তে 3 দিনের নিয়ম থাকে, দশমী, একাদশী, দ্বাদশী। এই 3 দিনের নিয়মে নিয়ে একাদশীর ব্রত পালন করতে হয়। তো সবথেকে প্রথমে আমরা দশমীর দিন থেকে শুরু করি। দশমীর দিনে একাহার, একাদশীর দিনে নিরাহার, আর দ্বাদশীর দিনে একাহার। এই হচ্ছে একাদশীর প্রথম নিয়ম। মানে দশমীর দিনে একবার মাত্র অন্নগ্রহণ করা যাবে, বাকি সময় আপনারা ফলাহার করতে পারেন, জুস ইত্যাদি নিতে পারেন, দুধ খেতে পারেন, কিন্তু একবার মাত্র অন্নগ্রহণ করবেন। একাদশীর দিনে অনেকেই নির্জলা উপবাস করেন, অনেকে কেবলমাত্র জল খেয়ে উপোস করেন, অনেকে ফল খেয়ে উপোস করেন, কিন্তু নিয়ম মতো যদি সম্ভব হয়, শরীর সঙ্গ দেয়, তাহলে নির্জলা উপোস করা সর্বোত্তম বলে মনে করা হয়। দ্বাদশীর দিনও ঠাকুরের পারণের সময়তে যে একবার আহার গ্রহণ করেন, বাস, এরপরে কিন্তু দ্বিতীয়বার আর আহার গ্রহণ করা হয় না। এরপরে নিজের নিজের শরীর স্বাস্থ্য অনুযায়ী আপনারা ডিসিশন নেবেন যে আপনাদের কিভাবে কি একাদশী ব্রতটা আপনারা পালন করতে চাইছেন। আপনাদের শরীর যদি সেরকম সঙ্গ না দেয়, তাহলে আপনারা যেমনভাবে খেয়ে একাদশী পালন করতে পারেন, যেমনভাবে নিজের ডাক্তারে যেমন বলেছে সেই হিসাবে। কিন্তু মনে রাখবেন, দশমী থেকে দ্বাদশী পর্যন্ত কোনো রকম তামসিক ভোজন, পেঁয়াজ, রসুন, মাছ, মদিরা এবং মাংস ইত্যাদি কোনো রকমের ননভেজ, কোনো রকমের এমন খাবার যেগুলো খাওয়া উচিত নয় এবং তামসিক ভোজন, সেই ভোজন কিন্তু ত্যাগ করতে হবে। যদি আপনারা খেয়ে দিয়ে পরেও একাদশীর ব্রত পালন করতে চান, দশমীর দিনে খেতে চান, দ্বাদশীর দিনে খেতে চান, একাদশীর দিনে ফলাহারই থাকতে চান, তাহলেও ঠিক আছে, কিন্তু সাত্বিক আহার গ্রহণ করেই একমাত্র ব্রত পালন করা সম্ভব। তো এই হলো খাওয়া দাওয়ার নিয়ম।
এবারে আসছি আমরা দশমীর নিয়মে আর কি কি আসছে জেনে নিই। দশমীর নিয়মে হচ্ছে সূর্যাস্তের পরে কোনো রকম অন্ন যেন পেটে না থাকে, কোনো রকম অন্ন গ্রহণ করা উচিত নয়। কেননা একাদশীর দিন সকাল ব্রহ্ম মুহূর্তে চান করে যখন আপনারা একাদশীর পুজোতে বসবেন, তখন আপনার পেটে অন্নের কোনো দানা থাকা উচিত নয়। ঠিক আছে, তো এই হচ্ছে প্রথম। এরপরে আপনারা চাইলে ফল খেতে পারেন, ফলের জুস নিতে পারেন এই ধরনের, কিন্তু অন্য 5টি রবি শস্য ছাড়া যে কোনো ধরনের খাবার আপনারা সাত্বিক ভোজন করে খেতে পারেন। একাদশীর আরেকটি প্রধানতম বিধান হচ্ছে ভূমি শয়ন। যদি সম্ভব হয় তাহলে ভূমিতে এই দিন শয়ন করতে হয়। যথাসম্ভব নিজে ব্রহ্মচারিত্ব বজায় রাখতে হয়, ব্রহ্মচারী জীবনযাপন করা উচিত 1 দিন 2 দিন এবং 3 দিন, মানে দশমী, একাদশী এবং দ্বাদশীর দিনে ব্রহ্মচারীর মতন জীবনযাপন, যত সম্ভব মিথ্যে কথা না বলা, লোকের সঙ্গে ঝগড়া ঝঞ্ঝটে না থাকা, কোনো রকম কলহ ক্লেশে না থাকা, কেবলমাত্র ঠাকুরের নাম জপ করে যদি কাটাতে পারেন তাহলে খুব ভালো হয়। লোকের বদনাম, লোকের পরনিন্দা চর্চা করে একাদশীর ব্রত করা না করা একই জিনিস। এগুলো মাথায় রেখে তারপরে ব্রতের সংকল্প নিয়ে আপনাদের ব্রত শুরু করা উচিত। এরপরে আমরা আসছি একাদশীর নিয়মে। একাদশীর দিন সূর্যোদয়ের আগেই আর কি, ব্রহ্ম মুহূর্তেই আগে আপনারা উঠে যান, বিছানা ছেড়ে যেখানেই শুয়েছেন সেখান থেকে উঠে পড়ুন, বিছানা আদি পরিষ্কার করে নিন, ঘরদুয়ার পরিষ্কার করে নিন। এবং একাদশীর দিনে অনেকেই ঝাঁট দেন না, সেক্ষেত্রে দশমীর দিনে রাত্রেবেলাতেই ঘরদুয়ার পরিষ্কার করে রাখুন। ঠিক আছে, একাদশীর দিনে বহু ঘরে ঝাঁটা দেওয়া মানা বলে মনে করা হয়। এরপরে সূর্য ভগবানকে জল চড়িয়ে নিন। এরপরে ভগবান শ্রীবিষ্ণু নারায়ণের পুজো করা হয়। একাদশীর নিয়মে পুজো বিধি আমি আর বলছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর ভগবান শ্রীবিষ্ণু নারায়ণকে তুলসী পাতা চড়ানো হয়, কিন্তু একাদশীর দিনে অনেকেই তুলসী পাতা ভাঙেন না বা তুলসী গাছে হাত দেন না, তারা দশমীর দিনেই তুলসী পাতার ব্যবস্থা করে রাখুন। ভগবান শ্রীবিষ্ণু নারায়ণকে এই দিনকে চাল অথবা চাল দিয়ে তৈরি কোনো জিনিসই অর্পণ করা হয় না। একাদশীতে পঞ্চ রবি শস্য এবং চাল, তার মধ্যে চালও একটা, এটা হচ্ছে বর্জনীয়। যারা একাদশীর দিনে চাল খায়, দান করে অথবা চালের কোনো বস্তু ভগবান শ্রীবিষ্ণু নারায়ণকে অর্পণ করেন, তাদের কিন্তু বহু পাপ লাগে। চালের বদলে এদিনকে সাদা তিল অর্পণ করা হয়। তিলের আসন লাগান, তিল অর্পণ করতে পারেন, তিল খেতে পারেন, তিল জল দিয়ে স্নান করতে পারেন, তিলের হবন করতে পারেন। ঠিক আছে, তিলের ব্যবহার এদিন হয়ে থাকে। একাদশী দিন পুজো করার পর যথাসম্ভব নাম কীর্তন, মালা জপ ইত্যাদি করা উচিত। ভগবান শ্রীবিষ্ণু নারায়ণের সহস্র নাম জপ করতে পারেন অথবা কোনো কথা শুনতে পারেন। একাদশীর ব্রতকথা নিশ্চয়ই শোনা উচিত। যে একাদশী সেই একাদশীর একটি ব্রতকথা বই পাওয়া যায় অথবা অনলাইনেও পেতে পারেন, আমাদের চ্যানেলেও শোনানো হয়, আপনারা চাইলে আমাদের চ্যানেলেও শুনতে পারেন। তো ব্রতকথাটি আপনাদের নিশ্চয়ই শুনতে হবে। সন্ধেবেলাতেও একবার ধূপ, দীপ, ভোগ, আরতি ইত্যাদি আপনি একবার নিশ্চয়ই করে নেবেন। রাত্রি জাগরণের বিধান থাকে, যদি সম্ভব হয় তা রাত্রি জাগরণের নাম জপ করে রাত্রি জাগরণ করতে পারেন। যদি কোনো কারণে সম্ভব না হয়ে থাকে তাহলে কমসে কম রাত্রি 12টা পর্যন্ত জাগ্রত থাকা উচিত এবং একাদশীর ব্রতটি সম্পূর্ণরূপে পালন করা উচিত। এবার আমরা আসি দশমীর থেকে একাদশী এসেছি, এবার একাদশী থেকে দ্বাদশীর দিকে এগিয়ে যাই। দ্বাদশীর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ভালো করে স্নান আদি কমপ্লিট করে নিন। ভগবান শ্রীবিষ্ণু নারায়ণকে স্নান করান, তাকে পঞ্চোপচার পুজো করান। পঞ্চোপচার পুজোতে প্রথমে আপনি স্নান করান, যদি আপনার কাছে মূর্তি আছে তাহলে স্নান করান তাকে ভালোভাবে। এরপরে তাকে সুগন্ধি অর্পণ করুন, ফুল অর্পণ করুন, ধূপ দীপ দেখান আর নৈবেদ্য অর্পণ করুন। এরপরে পুজোর পরে আপনারা যদি বাড়িতে ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা করেছেন তাহলে ব্রাহ্মণ ভোজন করিয়ে নিন। আর না হলে যদি আপনারা কাউকে দান করতে চান কোনো মন্দিরে কাউকে, তো সেই দানটি আপনি যে দান করবেন সেই দানটি আগে বের করে নিন এবং তাকে যথাসাধ্য দান করে দিন। যদি দান ইমিডিয়েট ওই সময়তেই করা সম্ভব না হয় তাহলে আপনি কিছু শুকনো, যেমন চাল, ডাল, আলু, সবজি, তরকারি, কিছু দক্ষিণা ইত্যাদি বের করে আলাদা করে রেখে দিন, প্লাস্টিকে করে যেতেই হোক, এবং সময় মতন সেটা কাউকে দান করে দেবেন। যদি এত কিছু দান করা সম্ভব না হয় তো কিছু পয়সা, মানে 10 টাকা, 21 টাকা, 51 টাকা, 101 টাকা আপনি বের করে রেখে দিন এবং সেটাও দান করে দেবেন। দ্বাদশীর দিন দান করা অত্যন্ত প্রয়োজনীয়। এবারে নিজের ক্ষমতা অনুযায়ী আপনারা দান করতে পারেন। যদি আপনার 11 টাকা দান করার ক্ষমতা আছে তাই করুন, যদি আপনাদের 1001 টাকা দান করার ক্ষমতা আছে তো তাই করুন। ঠিক আছে,
দানের ব্যাপারটা কমপ্লিট হওয়ার পর আপনারা এরপরে একাদশীর ব্রতটা কমপ্লিট করবেন, পালন করবেন। কিভাবে পালন করবেন? তো যারা নির্জলা উপবাস রেখেছেন তারা ভগবান শ্রীবিষ্ণুকে যে চরণামৃত বা স্নান জল যে অথবা যে তুলসী দলযুক্ত যে জল ভগবান বিষ্ণুকে চড়ানো হয়েছে সেই জল খেয়ে পরে আপনারা দ্বাদশীর দিনে একাদশীর ব্রত সমাপ্ত করতে পারেন, মানে পালন করতে পারেন। পালন সবসময় হরিবাসরের পরেই হয়। পালনের একটা প্রপার সময় থাকে। সাধারণত এই সময়টি সকাল 6:30 থেকে সকাল 9টার মধ্যেই হয়, কিন্তু প্রত্যেকবার একাদশীতে এই আলাদা আলাদা সময় হয়। সেই সময়টিকে বিশেষভাবে নোট করে নিয়ে তারপরেই আমাদের পালন করা উচিত। যারা ফলাহারি পালন করেছেন তারা ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে যা যা ভোগ প্রসাদে আপনারা দিয়েছেন সেই ভোগ প্রসাদ খেয়ে পরে আজকের দিনে দ্বাদশীর দিনে একাদশীর ব্রতের পালন করতে পারেন। তো একাদশীর দিনের সমস্ত নিয়মটা চেষ্টা করেছি আপনাদের বোঝাবার। দশমীর দিন থেকে কি নিয়ম হবে, একাদশীর দিনে কি নিয়ম হবে, এবং দশমীর দিনে একাদশীর দিনের পরে দ্বাদশীর দিনে পালন কখন এবং কীভাবে করতে হবে তাও এই ভিডিওতে জানানো হয়েছে। যদি ভিডিওটি আপনাদের উপযুক্ত বলে মনে হয়েছে, ভালো লেগেছে, কিছু শিখতে পেরেছেন, কিছু ভালো লেগেছে, তাহলে প্লিজ একটি লাইক নিশ্চয়ই করে দেবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখা হবে আবার এক নতুন ভিডিওতে। তখনও পর্যন্ত সকলকেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাই বাই বন্ধুরা, টেক কেয়ার।